হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনাদের দোয়া ও ভালোবাসায় কাজ শেষ করলাম। কাজ শেষ করার বাসায় এসে 2 ঘন্টা ব্রেক নিলাম, একটা মিন্ট নিলাম, যেটা অবশ্যই আপনারা জানেন মিন্টে আমি কিনেই। আর চেষ্টা করবেন আপনার 2 পিস কলা নেওয়ার জন্য, 2 পিস খাজুর নেওয়ার জন্য, বা একটা চকলেট, ডার্ক চকলেট নেওয়ার জন্য। তাহলে আপনি অবশ্যই জিমে যে এনার্জি পাবেন সেই লেভেলের। আজকে ছিল আমার চেস্ট ডে। প্রথমে জিমে যাওয়ার পর হালকা ফ্রি হ্যান্ড করলাম। ফ্রি হ্যান্ড করার পরে চেস্ট ডে আমি এটা বেঞ্চ শেষ করলাম। এটার সেট রাখছে হচ্ছে আমি 3টা, আর র্যাপ রাখছে হচ্ছে মিনিমাম 12টা। আর অবশ্যই আপনি ওয়েটটা এরকমভাবে নিতে হবে যাতে আপনি 6টা থেকে 7টা আরামসে লাগাইতে পারেন। তারপর হচ্ছে বাকি 3-4টা যেটা লাগাবেন এগুলো যেন আপনার জন্য হার্ড হয়ে যায়, যেন সাপোর্ট নিতে হয়, এরকম হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে আপনার চেস্ট অবশ্যই ভালো পাম্প পাবেন। আর আমি সাজেস্ট করব যারা প্রবাসে আছেন বা দেশে আছেন সবাইকে আমি বলবো, দেখেন আমি প্রবাসে থেকেও 10 থেকে 12 ঘন্টা কাজ করি, তারপরও আমি জিম করি। এটা হচ্ছে এক প্রকার নেশা, ঠিক আছে? যখন আপনার ভিতরে নেশাটা ঢুকে যাবে তখন পৃথিবী মনে করেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না। আপনি যেখানেই থাকেন আপনি দেখবেন জিমের প্রতি একটা আন্তরিকতা হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্বাস্থ্য ভালো রাখার জন্য একটাই অপশন। আমি বলি না যে আপনি বডি বিল্ডার হন, স্টেরয়েড নেন, হরমোন, অনেক রকমের অনেক কিছু যারা বডি বিল্ডার করে তারাই ব্যবহার করে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এগুলো করি না। কেননা আমি ন্যাচারালভাবে করতেছি, যতদিন লাগে লাগুক সমস্যা নাই। জাস্ট আয়নার সামনে গেলে একটু ভালো লাগে, একটা টি শার্ট পরলে একটু দেখতে সুন্দর লাগে, তার জন্যে আসলে জিম করা, ঠিক আছে? আর তার জন্য জিম করি, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য তো ভালো থাকে, বডি তো ভালো থাকে। প্রত্যেকটা খাবার শরীরে ঢুকানোর আগে চিন্তা করি যে এটাতে কত পার্সেন্ট ক্যালোরি আছে, কত পার্সেন্ট সুগার আছে। এই জিনিসটা তখন আপনার মাথায় কাজ করবো, ঠিক আছে? তখনই আপনার স্বাস্থ্য এবং সবসময় সুস্থ ভালো থাকতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফিজ।